দেখো, একেবারেই যে বিজেপির তরফ থেকে এই যে পুরসভা অভিযানের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে পুলিশের কোনো রকম পারমিশন নেই এবং এদিকে বিজেপির তরফ থেকে পরিষ্কারভাবে জানানো হয়েছে যে তারা সেই অভিযান করবেই। তাই পুলিশের তরফ থেকেও বাড়তি কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে। তোমাকে জানাবো, যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্র থেকে, লালবাজার সূত্র থেকে, যে প্রায় 1000 পুলিশ কর্মী মোতায়েন করা হচ্ছে আগামীকাল এবং তারা তৈরি থাকছে। এবং অ্যাডিশনাল কমিশনার ছাড়াও 2 জন যুগ্ম কমিশনার পদমর্যাদার আধিকারিক এবং 8 জন ডেপুটি কমিশনার পদমর্যাদার আধিকারিক থাকবেন বিভিন্ন জায়গাতে, তাদেরকে পোস্টিং করা হচ্ছে। এবং এছাড়াও হিন্দ সিনেমার সামনে বাড়তি নজরদারি রাখা হচ্ছে। নজরদারি রাখা হবে হেস্টিংস এবং সেন্ট্রাল এভিনিউতে যে অফিস রয়েছে বিজেপির, সেই অফিসের সেখান থেকে যে মিছিলগুলো আসবে সেগুলোর উপরেও কিন্তু আলাদাভাবে নজরদারি রাখা হবে। নির্দিষ্ট জায়গায় এই মিছিলগুলোকে আটকে দেওয়ারও একটা সম্ভাবনা রয়েছে। কিউআরটি এইচআরএফএস তো থাকবেই, তার সঙ্গে সঙ্গে ব্যবস্থা রাখা হচ্ছে জল কামানের মাধ্যমেও এই অভিযান আটকানোর চেষ্টা চালাবে কলকাতা পুলিশ। ধন্যবাদ আবির। পুলিশ এই অভিযানের অনুমতি দেয়নি, কিন্তু দিলীপ ঘোষ হুঁশিয়ারি সুরে বলছেন মানুষের স্বার্থে আন্দোলন হবেই। পুলিশের ইচ্ছায় তো আমরা প্রোগ্রাম করছি না, সাধারণ মানুষের উপরে যে অন্যায় হচ্ছে, অত্যাচার হচ্ছে, তার প্রতিবাদে আমরা এখানে করব। বিরোধী পার্টির করার অধিকার আছে, সেটা আমরা করব। পুলিশ তার কাজ করবে, আমরা আমাদের দায়িত্ব পালন করব। আমাদের প্রোগ্রাম হবেই। পুলিশ তো আটকাবার জন্যই আছে, এক তো পুলিশের জন্য। আমরা বিরোধী পার্টি, আমরা আন্দোলন করব সাধারণ মানুষের স্বার্থে। যে ধরনের ভ্যাকসিন নিয়ে কেলেঙ্কারি চলছে, যেভাবে রাজনৈতিক হিংসা চলছে, এর প্রতিবাদ তো করতেই হবে। কেন্দ্রীয় দল নেই, মানুষের কাছে এই বার্তা দিতে চাইছি আমরা, এখানে আইন বলে কিছু নাই। আর নেতারা সব ভ্যাকসিন কেলেঙ্কারিতে যুক্ত, তাদেরকে অ্যারেস্ট করা হোক, তাদের কাছে পুছতাছ করা হোক। কারণ দিনকে দিন আমরা ফটো দেখছি বিভিন্ন জায়গায়, মূর্তি উদ্বোধনে সেই ফ্রড লোকটা যুক্ত, তার সঙ্গে বড় নেতারা বসে আছেন। আজকে আমরা দেখলাম আইএনটিটিইউসির বড় নেতার সঙ্গে দেবাঞ্জনের ছবি, এবং তিনি নেতাজির মূর্তি উদ্বোধন করছেন, সেখানে সব নেতারা আছেন টিএমসি। একাধিক ফটো আসছে, একদিন লুকিয়ে রাখার চেষ্টা হচ্ছে, সমস্ত বেরোচ্ছে। যে লোকটাকে একদিন মাথায় করে নাচছেন, এখন বলছে কেউ চেনে না। কত ধোকা দেবেন সাধারণ মানুষকে? এর একটা জোরদার প্রতিবাদ হওয়া দরকার, তাই আমরা রাস্তায় নামছি। ভ্যাকসিন দুর্নীতি নিয়ে বিজেপির অভিযোগের কোনো ভিত্তি নেই। বিজেপি অতিমারি আইন ভাঙলে পদক্ষেপ হবে, পাল্টা হুঁশিয়ারি তৃণমূলের। ভারতবর্ষের কোভিড পরিস্থিতি যে জাতীয় বিপর্যয়, এটা কারা ঘোষণা করেছে? এটা ভারতবর্ষের সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বা স্বরাষ্ট্র দপ্তর, তারা এটাকে ন্যাশনাল ডিজাস্টার বলে ঘোষণা করেছে। অতএব যে দল কেন্দ্রে শাসন ক্ষমতায় রয়েছে, সেই দল পশ্চিমবাংলায় যেহেতু তাদের স্বপ্নে দেখা 200 আসন পায়নি, বিরোধী আসনে বসতে হচ্ছে, ফলে তারা আজকে উগ্র রাজনীতির পথ বেছে নেবে। করোনা বিধি মানবেন না, ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টের প্রভিশন মানবেন না। এই দায়িত্বহীন আচরণ থেকে তারা বিরত রাখুন, নইলে প্রশাসন যা পদক্ষেপ নেওয়ার প্রশাসন পদক্ষেপ নেবে এনডিএমএ অ্যাক্ট অনুযায়ী। আসবো পরের খবরে। ভ্যাকসিন বিতর্কে আসানসোলের বিদায়ী ডেপুটি মেয়রের বিরুদ্ধে থানায় অভিযোগ করল বিজেপি। কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে গেরুয়া শিবির, যদিও তৃণমূলের দাবি ব্যবস্থা নিয়েছে দল। ভ্যাকসিন বিতর্কে মুখে কুলু পেটেছেন তবস্সুম আরা। চিকিৎসক নার্সকে বসিয়ে রেখে ভ্যাকসিন দিয়ে সমালোচনার মুখে পড়েছেন আসানসোলের বিদায়ী ডেপুটি মেয়র। বিষয়টি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি। তবস্সুম আরার কাণ্ডজ্ঞান নিয়ে প্রশ্ন করেই থামেনি গেরুয়া শিবির। আসানসোলের বিদায়ী ডেপুটি মেয়রের বিরুদ্ধে শনিবার রাতে কুলটি থানায় অভিযোগ দায়ের করে বিজেপি সংখ্যালঘু সেল। अगर महिला को कुछ होता है, इसका जिम्मेदारी तृणमूल कांग्रेस या तबस्सुम आरा जी लेगी। इसके खिलाफ और मैं प्रशासन से यही निवेदन करता हूँ कि कड़ी से कड़ी कार्रवाई होनी चाहिए। যদিও শাসক দলের দাবি জনপ্রতিনিধির বিরুদ্ধে আগেই ব্যবস্থা নেওয়া হয়েছে। যে অ্যাকশন লিভার ছিল সিএম এর সঙ্গে সঙ্গে কালকে নিয়েছে অ্যাকশন। আর পার্টি নজর রাখছে, উপরমন্ত্রী যে ইনস্ট্রাকশন আসবে ওই রকম কাজ হবে। আর বিজেপি বেকারের যাকে মুদ্রা বানাচ্ছেন, বিজেপির হাতে কিছু ইস্যু তো নেই। যে মহিলা তবস্সুম আরার কাছ থেকে ভ্যাকসিন নেন, রবিবার তার বাড়িতে যান আসানসোল পুরসভার চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। কোনো অসুবিধা না হলেও বেশ দুশ্চিন্তায় রয়েছেন ভ্যাকসিন গ্রাহক। ভয় লাগবে না? আবার 3টে বাচ্চা আছে, দেখবার লোক নেই। আমার স্বামী ডেলি ধরুন কাজ করে, ডেলি 200 টাকা হাজিরিতে কাজ করে, এটাতে আমাদের যে সংসারটা চলে। তারপরে আমাদের তো আউট ইনকাম নেই, তো সাহায্য করবার নেই। টেম্পারেচার তো নেই, পালস তো নর্মাল আছে, চেস্টও দেখলাম ঠিকই আছে ওনার। এমনি ওভারঅল দেখলাম, বাকি তো কোনো কিছু পেলাম। ওনার একটু
এমনিতে ভ্যাকসিন লাগাবার পর একটু জ্বর ভাব গা হাত পা ব্যথা হয়, শরীরটা কিন্তু এইটা একটু হতে পারে। এগুলো তো আমাদের একটু যদি জ্বর আসে প্যারাসিটামল দেওয়া আছে ওনাকে খাবেন, আর আমরা রেগুলার ওনাকে নজরে রাখবো, আমরা রেগুলার খবর নেবো, রেগুলার আসবো, কোনো অসুবিধা হলে আমরা আছি। ভ্যাকসিন বিতর্কে তাবাসসুম আরা ক্যাম্পে থাকা এক চিকিৎসক ও নার্সকে শোকজ করেছে আসানসোল পুরসভা। ঘটনার পর থেকেই মুখে কুলু পেটেছেন তারা। কৌশিক গাতায়েতের রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম বর্ধমান। জেলায় জেলায় ফুল বদল। পূর্ব মেদিনীপুর, কোচবিহার, বীরভূম ও বাঁকুড়ায় বিজেপি থেকে তৃণমূলে যোগ দিলেন বহু কর্মী। উন্নয়নে সামিল হতেই দলবদল বলে দাবি করেছেন দলত্যাগীরা। ভয় দেখিয়ে দলবদল করানো হচ্ছে, দাবি গেরুয়া শিবিরের। আরও অনেকে আসবে, পাল্টা দাবি শাসক দলের। রবিবাসরীয় সকালে দলবদলের হিড়িক। পূর্ব মেদিনীপুর থেকে কোচবিহার, বীরভূম থেকে বাঁকুড়া, জেলায় জেলায় বিজেপি থেকে তৃণমূলে যোগ দিলেন বহু কর্মী। রাজ্য জুড়ে জয়যাত্রা অব্যাহত থাকলেও পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে জোড়া ফুল ফোটেনি, কিন্তু ভোটের পর সেখানেই বিজেপিতে ভাঙন। রবিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন তমলুক সাংগঠনিক জেলার মহিলা মোর্চার সহ সভানেত্রীর পাশাপাশি আরও ৩০০ জন কর্মী। তৃণমূল সূত্রে খবর, তারা প্রত্যেকেই নন্দীগ্রাম ১ ব্লকের ৫ নম্বর হরিপুর অঞ্চলের বাসিন্দা। এতে বিজেপির কিছু ক্ষতি হবে না, বিজেপির সংগঠন যে জায়গায় ছিল তার থেকে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। ফলে আগামী দিনে নন্দীগ্রামে যেই দাঁড়াবে, ভারতীয় জনতা পার্টির দায়িত্ব নিয়ে তাদের পরাজিত করবে। গত বিধানসভা নির্বাচনের পরে তৃণমূল কংগ্রেসের কাছে, ব্লক কমিটির কাছে প্রায় 10টি অঞ্চল থেকে, শুধু হরিপুর নয় 10টি অঞ্চল থেকে বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রায় 2000-এর উপরে আবেদন জমা পড়েছে তৃণমূল কংগ্রেসে যোগদানের জন্য। এটা প্রত্যেকটি অঞ্চলের জন্য আলাদা আলাদা দিন করে আমরা জয়েনিং কাজটা করব, যেহেতু কোভিড প্রক্রিয়া চলছে। অন্যদিকে কোচবিহারের দিনহাটায় তৃণমূল নেতা উদয়ন গুহর হাত ধরে পদ্ম ছেড়ে জোড়াফুলে যোগ দেন শহর মণ্ডল সভাপতি সহ শতাধিক কর্মী। আমার মনে হয় হিসেবটা আমাদের কাছে আছে, 300-র ওপরে ছাত্র যুব আজকে এই হেমন্ত বসু কর্নারে জমায়েত হয়ে তারা তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। তাদের রুটি রুজির ওপরে চাপ দেওয়া হয়েছে, পুলিশ দিয়ে পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে সেটা করা হচ্ছে। তারা মনে প্রাণে বিজেপি ছিল, বিজেপি আছে এবং বিজেপি থাকবে। বিধানসভা ভোটে বাঁকুড়া জেলা জয় করতে পারেনি শাসক দল, কিন্তু ভোটের পর সেখানেও বিজেপিতে ফাটল। তৃণমূল সূত্রে দাবি, রবিবার পাত্রসায়ের কুশদ্বীপ গ্রাম পঞ্চায়েতের 520টি পরিবারের 1500 জন সদস্য বিজেপি ছেড়ে তাদের দলে যোগ দিয়েছেন। এদিন বীরভূমের সিউড়ির 15 নম্বর ওয়ার্ডের শতাধিক বিজেপি কর্মী সমর্থকও যোগ দেন তৃণমূলে। বিটন চক্রবর্তী, শুভেন্দু ভট্টাচার্য, গোপাল চট্টোপাধ্যায়, তুহিন অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ। পূর্ব মেদিনীপুরে সংগঠনের রদবদল। সরানো হলো শুভেন্দু ঘনিষ্ঠকে, সংগঠনে আনা হলো একাধিক তৃণমূল বিধায়ককে। রদবদল ঘিরে শুরু জোর চর্চা। পশ্চিমবঙ্গ সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট 2016 সালে তৈরি হয় পূর্ব মেদিনীপুরের এই সংগঠন। সংগঠনের মুখ্য উপদেষ্টা ছিলেন তৎকালীন 2 তৃণমূল বিধায়ক ও মন্ত্রী শুভেন্দু অধিকারী ও রাজীব বন্দ্যোপাধ্যায়। সংগঠনের সম্পাদক সভাপতি পদে নিযুক্ত ছিলেন শুভেন্দু ঘনিষ্ঠ বলে পরিচিত রাই। ভোট পরবর্তী বর্তমান পরিস্থিতিতে সংগঠন থেকে শুভেন্দু ঘনিষ্ঠদের বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু করল তৃণমূল। শনিবার মেচেদায় সংগঠনের একটি সভা হয়। সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি তথা মন্ত্রী সৌমেন মহাপাত্র। সংগঠনের সদস্য করা হয় একাধিক তৃণমূল বিধায়ককে। তিনি হচ্ছেন অখিল গিরি মিনিস্টার, প্রাক্তন মন্ত্রী জ্যোতির্ময় ধর শিক্ষাবিদ সোহম চক্রবর্তী থাকছেন, বিপ্লব রায়চৌধুরী থাকছেন, তিলক চক্রবর্তী থাকছেন। স্টেটের জয়েন্ট কনভেনার হিসেবে তপন কুমার মিশ্র, গণেশ মিশ্র তারা থাকছে। সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয় সংগঠনের সম্পাদক পদ থেকে বাদ দেওয়া হবে শুভেন্দু ঘনিষ্ঠ বলে পরিচিত শ্রীধর মিশ্রকে। ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে দীক্ষিত হয়ে সবকিছু নিয়েছেন, ব্রাহ্মণ সমাজের উন্নয়নের কথা বলেছেন, কিন্তু তিনি দ্বিচারিতা করে তিনি হাত ধরেছেন একটি সাম্প্রদায়িক দলের সঙ্গে হাত মিলিয়েছেন, তাই তাকে বহিষ্কার করা হয়েছে। শুনলাম যে অফিসে নাকি কিছু বহিরাগত মানুষকে নিয়ে, যারা আমাদের ট্রাস্টে কেউ নয়, কিছু মানুষ অব্রাহ্মণদের নিয়ে ব্রাহ্মণরা তারা আমাদের অফিসে তালা ভেঙে তারা অফিসকে ঢুকেছে বা অফিসে দখল করার, জবরদখল করার একটা পরিকল্পনা নিয়েছে। এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। তৃণমূল কংগ্রেস এই রাজনৈতিক দল সব কিছুতেই শুভেন্দু অধিকারীর ভূত দেখছে। শুধু তাই নয়,
তৃণমূল কংগ্রেস এই রাজনৈতিক দল তুষ্টিকরণের রাজনীতি করছেন। সব মিলিয়ে সংগঠনের পদের রদবদল নিয়ে পূর্ব মেদিনীপুরে শুরু জোর রাজনৈতিক চাপানুতর। বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। মুর্শিদাবাদের কান্দিতে বিজেপি নেতার বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ওয়ার্ডে 1000-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন তারা, সেই কারণেই হামলা, এমনটা দাবি গেরুয়া শিবিরের। যদিও হামলার অভিযোগ মানতে নারাজ তৃণমূল। রাস্তায় বোমা ফাটার চিহ্ন স্পষ্ট, পড়ে রয়েছে বোমার সুতলি। মুর্শিদাবাদের কান্দি পুরসভার 10 নম্বর ওয়ার্ডের বিজেপি নেতা স্নেহাশিস দাসের অভিযোগ, শনিবার রাতে তার বাড়ির সামনে বোমা ফাটায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। আমার অভিযোগ বিরোধীরা এটা করে থাকতে পারে। বিরোধী কোন দল? তৃণমূল দল করে থাকতে পারে। এই ওয়ার্ডটা আমরা 10 নম্বর ওয়ার্ড আমরা লিড দিয়েছি, এখানে 1114 ভোটে আমরা লিড দিয়েছি। সেই কারণ হতে পারে হয়তো হিংসা থেকে ভীতিগ্রস্ত ওরা, সেই জন্য হতে পারে এটা। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে কান্দি থানায় অবস্থান বিক্ষোভ করে বিজেপি। যদিও বোমাবাজিতে তাদের কেউ জড়িত নয় বলে দাবি তৃণমূলের। কোথাও একটা হচ্ছে কি চকলেট বোমটাকে নিজেরাই হচ্ছে কি ফাটিয়ে দিয়ে তারা এখন হচ্ছে কি বলছে যে তৃণমূল কংগ্রেস এই কাজটি করেছে। তৃণমূল কংগ্রেসের উপর হচ্ছে কি দোষ দেওয়ার জন্য তারা মুখিয়ে আছে, কিন্তু তৃণমূল কংগ্রেস সেই জায়গায় কাঁদি শহরের বুকে আর নাই। বিধানসভা ভোটে কাঁদি কেন্দ্রে জিতেছে তৃণমূল। যদিও বিজেপির দাবি কাঁদি 10 নম্বর ওয়ার্ডে 1100 ভোটে এগিয়ে রয়েছে তারা। রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ। একদিনে কোচবিহারে আক্রান্ত বিজেপির 2 নেতাকর্মী। দিনহাটায় দোকানে ঢুকে ছুরি মারা হলো বিজেপি কর্মীকে। পানিশালায় ভাঙচুর বিজেপির বুথ সভাপতির দোকান এবং বাড়িতে। 2 জায়গাতেই অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, যদিও তা মানতে নারাজ রাজ্যের শাসক দল। সন্ধ্যায় ছুরিকাহত হন এক কর্মী, আর রাতে ভাঙচুর চালানো হলো বুথ সভাপতির বাড়ি ও দোকানে। কয়েক ঘন্টার মধ্যেই কোচবিহারের 2 প্রান্তে আক্রান্ত হলেন বিজেপির 2 নেতা ও কর্মী। অভিযোগ, শনিবার রাতে পানিশালা গ্রাম পঞ্চায়েতের 171 নম্বর বুথের বিজেপি সভাপতি দিলীপ পালের বাড়িতে চড়াও হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ভাঙচুর করা হয় দোকান ও বাড়ি। লুটপাটের পর আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। ওরা টিএমসির একজন পঞ্চায়েত আর একজন টিএমসির হারমাত ও মদের ব্যবসা করে বাজারে, ঘুঘুমারি বাজারে। ওরা আমাদেরকে এইভাবে হেনস্থা করতেছে যে জানে আমরা বিজেপি না করি, এই জন্য। পানিশালার ঘটনার আগে শনিবার সন্ধ্যায় দিনহাটার মাতালহাটে বাড়ির সামনেই নিজের দোকানে ছিলেন বিজেপি কর্মী অধীর চন্দ্র বর্মন। অভিযোগ, তখনই তার উপর চড়াও হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ছুরিও মারা হয় বিজেপি কর্মীকে। দাদাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন ভাইও, দুজনই হাসপাতালে চিকিৎসাধীন। গাড়ি দোকানও বন্ধ করতেছে, ওইখানে আসি মারতেছে এখানে। তা আমি ওইখানে দাদাকে আটকাতে এসেছি, দাদাকে টাইনে গাড়িতে তুলতেছে, আমি আটকালাম। বলে কি হয়েছে কে মারতেছে? তৃণমূলের লোক। যদিও 2 জায়গাতেই হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। সারা রাজ্য জুড়ে বিজেপির 2টো আড়াআড়ি গ্রুপ হয়ে গেছে, একটা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, একটা দিলীপ ঘোষের নেতৃত্বে, এবং তার প্রভাব নিচুতলায় এসে পৌঁছেছে। এবং নিচুতলার কর্মীরাও তাদের দ্বিধা বিভক্ত, তারা নিজেদের মধ্যে লড়াই করছে এবং লড়াইয়ের ফলশ্রুতি হলো এই ধরনের ঘটনা। বিধানসভা ভোটের ফল ঘোষণার 2 মাস পেরিয়ে গেলেও কোচবিহারের রাজনৈতিক অশান্তি থামার কোনো লক্ষণ নেই। শুভেন্দু ভট্টাচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ, কোচবিহার।